100% জেহাদিরা বাংলায় ঢুকে পড়েছে। মমতা ব্যানার্জি তাকে প্রশ্রয় দিচ্ছে, মমতা ব্যানার্জি সরকার প্রশ্রয় দিচ্ছে। একটা মূর্খ লোকের কথার কি উত্তর দেবো বলুন তো? মূর্খ লোক মূর্খ জায়গায় এফআইআর করছে, আর মূর্খ থানা আমাকে নোটিশ ধরাচ্ছে। যে রাজ্যের মন্ত্রী বলছে দাওয়াতে ইসলামের কথা, যে রাজ্যের মন্ত্রী বলছে পাকিস্তানে বাংলাতে পাকিস্তান আছে, যে রাজ্যের একজন মন্ত্রী ফিরাদ হাকিম বলছে কি সংখ্যালঘুকে সংখ্যাগুরু করতে হবে, যে রাজ্যের একজন মন্ত্রী সরাসরি বলছে কি পশ্চিম বাংলাতে উর্দু ভাষী 50% হয়ে গেলে তখন আমরা খুশি হব, যে রাজ্যের একজন মন্ত্রী বলছে কি যে ইসলাম ধর্মে জন্মায়নি সে আভাগা আছে, সেখানে সাম্প্রদায়িক কথা কে বলছে আমি তো বুঝতে পারছি না। 100% জেহাদিরা বাংলায় ঢুকে পড়েছে। মমতা ব্যানার্জি তাকে প্রশ্রয় দিচ্ছে, মমতা ব্যানার্জি সরকার প্রশ্রয় দিচ্ছে। আজকে ডিজি বিএসএফও এসে বলেছে কি পশ্চিম বাংলা বর্ডারগুলো নিরাপত্ত নেই। এখানে স্টেট অর্ডার দিয়েছে বিএসএফকে কি আপনারা ডাইরেক্ট এফআইআর করুন, অ্যারেস্ট করুন, ভুয়া যে পাসপোর্ট আছে তাকে গ্রেফতার করুন, আপনারা ওপার থেকে যারা আসছে যে জিহাদিরা তাকে অ্যারেস্ট করুন, সমস্ত রকম অ্যাকশন করুন। আপনার কাস্টমকে নিয়ে, ইমিগ্রেশনকে নিয়ে আপনারা মুভ করুন। যে রাজ্যের ডিজি বিএসএফ বলছে এসে, লজ্জা হওয়া দরকার এই রাজ্য পুলিশকে। এরপরেও আমার নামে এফআইআর হচ্ছে। দিদিমণিকে মনে করাবো শুধু একটাই কথা, কি যে পুলিশ অফিসাররা এই আপনার হুগলিতে কি হচ্ছিল ওই কারখানা সিঙ্গুরে রাত্রিবেলা দিদিমণিকে যে পুলিশ অফিসার নাকি মেরে দেওয়ার চক্রান্ত করেছিল, উনি প্রকাশ্যে এসে গান্ধী মূর্তিতে বসে বুদ্ধবাবু খুনি বলছিলেন। যে রাজ্যের মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে যখন যাচ্ছিলেন চমকাইতলাতে মিটিং করতে, তার সিকিউরিটিকে সিপিএমের গুন্ডারা মারধর করছিল, বম্বিং করছিল, তখন উনি বলছিলেন কি বুদ্ধ ভট্টাচার্য খুনি। তার উপরে তো কোনো মামলা হয়নি। মমতা ব্যানার্জি সরকার এখন পুলিশের সরকার হয়ে গেছে, জিহাদিদের সরকার হয়ে গেছে। বারবার বলছি জিহাদিদের সরকার হয়ে গেছে। কেন আপনি ঘবড়াবেন না, আপনার বাড়িতেও এসে জিহাদি ঠক ঠক করবে আর বলবে আপনার বাড়ি মেয়ে আপনার বউকে আমি বিয়ে করব। এই পরিস্থিতি আসছে। 1946 সালে ক্যালকাটা কিলিংয়ের পুনরাবৃত্তি হবে যদি এখনো মানুষ সচেত না হয়। এটা সাম্প্রদায়িক কথা না, এটা অরিজিনাল কথা। আমি আমার পরিবারকে নিয়ে বাঁচবো, এটা আমার স্বাধীনতা আছে। সংবিধান আমাকে বাক স্বাধীনতা দিয়েছে কি আমি আমার পরিবারকে কিভাবে বাঁচাবো এটা আমাকে বলতে হবে। আজকে পশ্চিম বাংলাদেশ নিয়ে আমরা চিন্তা করছি কি বাংলাদেশে অনুকূল ঠাকুরের মন্দির ভেঙে দিচ্ছে, ইস্কন ভেঙে দিচ্ছে, কালী মন্দির ভেঙে দিচ্ছে। পশ্চিমবাংলাতে দুর্গাপূজা মণ্ডপ ভেঙে দিচ্ছে, পশ্চিমবাংলা তো রাজাবাজারে কালী মন্দির ভেঙে দিচ্ছে। কোথায় কার কথা বলবো আমরা? এটা তো ভারতবর্ষের মধ্যে আছে, এটা তো ভারতবর্ষের মধ্যে আছে। বেলডাঙ্গাতে কি হয়েছিল? ওখানে হিন্দুরা কিভাবে বেঁচে আছে গেছেন কোনোদিন? আপনার মনে আছে করোনা সময় রাজাবাজারে দোকান খুলবে, অন্য জায়গায় দোকান খুলবে না। কে সম্প্রদায়? মেটিয়া ব্রিজে কোনো মন্দির বাঁচছে? প্রত্যেক মন্দিরে কোনোদিন গরু মাংস ফেলে দেওয়া হয়, কোনোদিন পণ্ডিতকে মারা হয়, সবই তো হয় ওখানে। আর আমরা জিহাদি হয়ে গেছি। এফআইআর 24 ঘন্টার মধ্যে 2 বার নোটিশ, জবাব দিতে হবে কোর্টে। ভারতবর্ষ কিন্তু সর্বোচ্চ আদালত আছে,
আর যারা এই পুলিশ অফিসাররা এদের তামাক খেয়ে এইসব করছেন, ঘাবড়াবার কিছু নেই। অল ইন্ডিয়া সার্ভিস আইন আসছে, ঘাবড়াবার কিছু নেই। আরে এটা তো সভ্য পার্টি, রাষ্ট্রবাদী পার্টি। নালে যেভাবে বিজেপি কর্মীকে খুন করে এখানে স্টেট এজেন্সি সহযোগিতা নিয়ে, যেভাবে স্টেট এজেন্সি সহযোগিতা নিয়ে শুভেন্দু অধিকারীকে মারার চক্রান্ত চলছে, যদি যদি কোনোভাবে ভিন্ডিক্টেড দল থাকতো, অন্য অন্য স্টেটে এই সব নেতাদের নামে এফআইআর করে এদেরকে টেনে নিয়ে যেত। এই দল করে না, কিন্তু অল ইন্ডিয়া সার্ভিস আইন আসবেই। বাংলায় যেভাবে 2021 সালে 47টা লোক খুন হয়েছিল, পঞ্চায়েত ইলেকশনে প্রায় 100 লোক খুন হয়েছিল, এরপরেও সরকার আছে, অদ্ভুত অবস্থা আছে। 33% জিহাদিদের ভোট নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় আছেন। তো 70% যে দল, 67% তো হিন্দুরা বেঁচে আছে। ওরা যদি নিজেকে না বুঝে তাহলে কি হাল হবে? আমাকে গ্রেফতার করে দেখান, তার বাড়ি হাঁড়ি বিক্রি করিয়ে দেব। যে গ্রেফতার করবেন, হাঁড়ি বিক্রি হবে। আইনে যদি আমি অপরাধ করে থাকি, নিশ্চয়ই আমাকে কোর্ট সাজা দেবে, কিন্তু বেআইনিভাবে নোটিশ দিলে আমি ভয় পেয়ে যাব? কি ভাবছেন? একটা মূর্খ লোকের কথার কি উত্তর দেবো বলুন তো? মূর্খ লোক মূর্খ জায়গায় এফআইআর করছে, আর মূর্খ থানা আমাকে নোটিশ ধরাচ্ছে। যে রাজ্যের মন্ত্রী বলছে দাওয়াতে ইসলামের কথা, যে রাজ্যের মন্ত্রী বলছে পাকিস্তানে বাংলাতে পাকিস্তান আছে, যে রাজ্যের একজন মন্ত্রী ফিরাদ হাকিম বলছে কি সংখ্যালঘুকে সংখ্যাগুরু করতে হবে, যে রাজ্যের একজন মন্ত্রী সরাসরি বলছে কি পশ্চিম বাংলাতে উর্দু ভাষী 50% হয়ে গেলে তখন আমরা খুশি হব, যে রাজ্যের একজন মন্ত্রী বলছে কি যে ইসলাম ধর্মে জন্মায়নি সে আভাগা আছে, সেখানে সাম্প্রদায়িক কথা কে বলছে আমি তো বুঝতে পারছি না। 100% জেহাদিরা বাংলায় ঢুকে পড়েছে। মমতা ব্যানার্জি তাকে প্রশ্রয় দিচ্ছে, মমতা ব্যানার্জি সরকার প্রশ্রয় দিচ্ছে। আজকে ডিজি বিএসএফও এসে বলেছে কি পশ্চিম বাংলা বর্ডারগুলো নিরাপত্ত নেই। এখানে স্টেট অর্ডার দিয়েছে বিএসএফকে কি আপনারা ডাইরেক্ট এফআইআর করুন, অ্যারেস্ট করুন, ভুয়া যে পাসপোর্ট আছে তাকে গ্রেফতার করুন।